মন্দারমণি যাবেন, কিন্তু কোথায় থাকবেন এই নিয়ে চিন্তায় পড়েছেন? একদম চিন্তা করবেন না। আজ আমি আপনাদের খুব সুন্দর একটা রিসর্টের সন্ধান দেব, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রাইভেট বিচ থেকে সুইমিং পুল। ফ্যামিলি নিয়ে ঘুরে আসার মতো এটা একটা আইডিয়াল রিসর্ট। আজকে আমি শিবানী এই সব কিছু নিয়ে আলোচনা করব। রুম রেট থেকে শুরু করে রিসর্টের লোকেশন, অ্যামিনিটিস সব কিছু ডিটেলে শেয়ার করব। তো আমার এই নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রিসর্টের আলোচনা আপনাদের সাথে করতে চলেছি সেটা হলো মুনস্টার বিচ রিসর্ট, যেখানে এসে আপনারা ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডাও মারতে পারবেন আর ছুটির দিনে একটু আনন্দ উপভোগ করতে পারবেন। তো চলুন, মন্দারমণির প্রাইম লোকেশনে অবস্থিত এই মুনস্টার বিচ রিসর্টের এন্ট্রেন্সটা ঠিক এই রকম। ভেতরে ঢুকলে আপনারা অনেকগুলো রুম দেখতে পাবেন আর বাঁদিকে দেখতে পাবেন বড় একটা লন আর সুইমিং পুল। আর ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট। পুলের পাশ দিয়ে অবশ্য হেঁটে গেলে মিনিট খানেক গেলেই কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই হোটেলের প্রাইভেট বিচ। রিসর্টের রুমের কথায় আসা যাক। রিসর্টে মোটামুটি এসি নন এসি বোথ রুমস আর অ্যাভেলেবেল। রুম রেট সিজন অনুযায়ী একটু হেরফের করে, তাও মোটামুটি ৩,৫০০ থেকে ৪,৫০০-এর আশপাশে হয়ে থাকে। এবার চলুন একটু রুম ট্যুরটা করা যাক। দেখুন, খুবই সুন্দর নিট অ্যান্ড টাইডি কিন্তু আমরা রুমটা পেয়েছি। কিং সাইজ বেডের সাথে সাথে আছে ইন্টারকম, টেবিল, চার্জিং পয়েন্ট আর বড় একটা টিভি ক্যাবিনেট। রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমটা কিন্তু খুবই টিপটপ। এখানে তোমরা সোপ, শ্যাম্পু তো পাবেই, তার সাথে ডেন্টাল কিটও পেয়ে যাচ্ছ। বড় গিজার থাকার সাথে সাথে সমস্ত মোটামুটি ওয়েস্টার্ন ফেসিলিটিগুলো কিন্তু তোমরা এখানে সহজেই পেয়ে যাবে। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টস পেলেই আমি কিন্তু আরো ভিডিও দিতে উৎসাহ পাবো। এই রুম থেকেই কিন্তু পুরো প্রপার্টিটা আপনারা দেখতে পাবেন। দিন সকালে সুইমিং পুলে নেমে এনজয় তো করতেই হবে। পুলের জল কিন্তু খুব পরিষ্কার। বাচ্চাদের স্নানের একটা সুন্দর সেকশনও আছে, সঙ্গে আছে চেঞ্জিং রুম। আর তোমরা যারা সুইমিং ঠিকমতো করতে পারো না, তারা কিন্তু টিউবও নিয়ে নিতে পারো। সারা সকালে কিন্তু দারুণ মিউজিক বাজবে। অনেকেই দেখো পুলে নেমে নিজেদের ওয়াটার গেমটাও কিন্তু কমপ্লিট করে নিচ্ছে। সকালে কিছুক্ষণ পুলে হাত পা ছোড়ার পরে আমরা পৌঁছে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। সকালে ব্রেকফাস্টে আমরা পেয়ে গেলাম বেশ কিছু ফ্রুটস, যেমন তরমুজ, কলা। স্যালাডের মধ্যে ছোলা, কর্ন এসব তোমরা পেয়ে যাবে। আর তারই সাথে থাকবে লুচি, ছোলার ডাল, উপমা, ইডলি, সাম্বার, ডিম সেদ্ধ, ব্রেড, বাটার, চা, কফি, জুস। এটা তো একদম মাস্ট। তো ব্রেকফাস্ট সেরে সমুদ্রের অপূর্ব দৃশ্য উপভোগ করতে আমরা পৌঁছালাম ওদের প্রাইভেট বিচে। এখানে অনেকেই স্নান করছে। বিচটা কিন্তু বেশ ক্লিন মনে হয়েছে আমার। ফটো সেশনের পালা কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পথ নিতে হবে। ফ্রেন্ডস, তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা কিন্তু সহজেই আসতে পারো, কারণ এখানে কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। ওভারঅল কিন্তু অ্যাম্বিয়েন্স, অ্যামিনিটিস, ওয়াইফাই ফেসিলিটি সব কিছুকে বিচার করে মুনস্টারকে আমি 4/5 দেবই। তো ফ্রেন্ডস, তোমরাও সবাই এই রিসর্টে একবার অন্তত ভিজিট করো আর আমাকে তোমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করো। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর একটা কথাও তোমাদের জানিয়ে রাখি, যারা তোমরা ইয়াং জেনারেশন আছো, গ্রুপে আসতে চাও বা অফিসের বাল্ক কর্পোরেট বুকিংয়ের ক্ষেত্রে তোমরা এখানে কিন্তু রাতে ডিজে পার্টিও এনজয় করতে পারবে। আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।